নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। নিচ্ছি না আমি কার্ডটা, চ্যারিয়ট কার্ড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Page of Cups, Eight of Swords, Devil, Ten of Swords, Two of Wands। এইখানে দেখুন টপিকের দুটো কার্ড, দুটো বিপরীত এনার্জির কার্ড। এইখানে একজন মহিলা, সে দেখুন এতই স্ট্রং পার্সোনালিটির যে সে একটি সিংহ শাবককে পোষ মানিয়ে রেখেছে। সে সিংহ শাবকটির মুখে অবলীলায় হাত ঢুকিয়ে দিচ্ছে, এখানে রিস্ক নিচ্ছে। সে রিস্ক টেকার। তার মাথায় একটা ইনফিনিটি সিম্বল রয়েছে এবং একটা ক্রাউন রয়েছে। সে কোনো সাধারণ মহিলা নয়। সে মহিলা হলেও তার মধ্যে কিন্তু একটা লিও পাওয়ার রয়েছে, লিও এনার্জি ওনার মধ্যে রয়েছে। সে স্ট্রং পার্সোনালিটির অধিকারী। এই রকম পার্সোনালিটির অধিকারী কোনো মহিলা কিন্তু জীবনে যা কিছু সে অর্জন করতে পারে। সেখানে তাকে দেখে সাধারণ মনে হলেও সে কিন্তু সাধারণ নয়। আর এর পরের যে কার্ডটা, এখানে সে ডিটারমাইন্ডেড। সে যা ভাবে সে সেটা করে ছাড়ে। সে এমনি কারোর সঙ্গে কিছু ফালতু কথাবার্তা বলে না, ভেবে চিনতে তারপর বলে। আর এই যে কার্ডটা, এই কার্ডটা হচ্ছে পেজ অফ কাপস। এটা হচ্ছে বিপরীত ধর্মী। এইখানে দেখুন একটা ইয়াং বয়কে দেখানো হয়েছে, তার হাতে একটা কাপ, সেখান থেকে কিন্তু একটা মাছ বেরিয়ে আসছে। এটা হচ্ছে তার এনার্জি। আর পেছনে দেখুন জলের মধ্যে ঢেউ রয়েছে। এইখানে দেখুন স্টেবিলিটি রয়েছে এই কার্ডটাতে। আর এইখানে জলের ঢেউ মানে হচ্ছে এর মন হচ্ছে চঞ্চল। এইখান থেকে মাছটা বেরিয়ে আসার মানে হচ্ছে সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে জানে না। এইরকম পেজের এনার্জি হচ্ছে, পেজ অফ কাপসের এনার্জি হচ্ছে বালখিল্য আচরণ যাকে বলে। সে যা মনে হলো এই মুহূর্তে তাই করলো, পরবর্তী মুহূর্তে সেটা আবার ভুলেও গেল। ইমোশনাল হয়ে অনেক কিছু বলে ফেলবে, কিন্তু সেটা করার মতো ক্ষমতা তার নেই। অর্থাৎ এটা দুটো বিপরীত ধর্মী কার্ড। তো আপনার জীবনে হয়তো আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি হচ্ছেন এইরকম পার্সোনালিটির অধিকারী। তো আপনার জীবনে এমন কেউ ছিল এইরকম পার্সোনালিটির অধিকারী, যে কিনা আপনার সঙ্গে ম্যাচই করে না। সে আপনাকে বুঝতে পারেনি, সে আপনাকেও নিজের মতো বালখিল্য ভেবেছে। তার মধ্যে কোনো ম্যাচুরিটি ছিল না, তার মধ্যে কোনো সিরিয়াসনেস ছিল না। এমন কোনো শত্রু যে কিনা আপনার জীবন ধ্বংস করেছে। সে আপনার জীবনসঙ্গী হতে পারে, এক্স সঙ্গী হতে পারে। এইখানে একমাত্র সেই হতে পারে, বাকিদের জন্য অন্য কেউ হতে পারে। দেখব এর পরের কার্ডে। তার কিন্তু এবার খুব দুর্গতি। সে আপনার সঙ্গে আপনাকে হেলায় হারিয়েছে। সে আপনার কদর সে করেনি, সে বুঝতেই যায়নি। এমন পার্সোনালিটির সঙ্গে কোনোদিন সম্পর্ক, এই কার্ডটা এলে আমি সবসময় বলে থাকি, যদি এইরকম এনার্জির কোনো কার্ড আসে, আপনার জন্য কোনো প্রেমের প্রপোজাল আসতে পারে, কিন্তু সেই সম্পর্ক টেকার নয়। কারণ সেই পার্সনটি এই মুহূর্তে আপনার প্রতি গদগদ, কিন্তু পরবর্তী মুহূর্তে তার ইমোশান নাও থাকতে পারে আপনার প্রতি, সে সিরিয়াস নয়। তো এমন কোনো ব্যক্তি যে কিনা আপনার মন নিয়ে খেলেছে, আপনার এই এনার্জিকে সে বুঝতে পারেনি কি সে আপনাকে বোঝার চেষ্টাই করেনি। আপনার মধ্যে কি রয়েছে সেটা সে বোঝার চেষ্টাই করেনি, আপনাকে হেলায় হারিয়েছে। সেই ব্যক্তিটি বর্তমানে তার কী অবস্থা সেটা দেখব। এখানে দেখুন প্রথম
কার্ডটাই এসেছে 10 অফ শর্টস। তার জীবনে আপনাকে হেলায় সে হারিয়ে ফেলেছে বলতে কি, সে হয়তো গুরুত্বই দেয়নি। সে একতরফা আপনি সেই সম্পর্কে দিচ্ছিলেন, সব কিছু টিকিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। হয়তো এমন কোনো সংসারে আপনি ছিলেন, আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, আপনার স্ট্রং পার্সোনালিটি হওয়া সত্ত্বেও আপনি টিকিয়ে রাখতে পারেননি। কারণ বিপরীতের লোকটি আপনাকে সাহায্য ছাড়া, অর্থাৎ সেই ব্যক্তিটি যদি আপনাকে মানসিকভাবে সাহায্য না করে, তাহলে কোনো সংসার টেকে না। তো সেই ব্যক্তিটির জন্যই হয়তো আপনার সম্পর্ক নষ্ট হয়েছে। এইখানে সেই ব্যক্তিটি আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, আবার আপনার এক্স গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও হতে পারে, আবার কারোর ক্ষেত্রে আপনার কোনো ক্লোজ কোনো রিলেটিভ হতে পারে, যার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক, সে আপনার সঙ্গে বিট্রে করেছে। এইখানে দেখুন এই মেয়েটিকে বেঁধে রাখা হয়েছে, তার হাত বাঁধা রয়েছে, চোখ বাঁধা, সে শর্টস দিয়ে ঘিরে রাখা হয়েছে তাকে। এখানে একটা জলধারা দেখা যাচ্ছে, সে এইখান থেকে বেরিয়ে তার ডেস্টিনেশন কিন্তু দূরে নয়, কিন্তু সে দেখতে পাচ্ছে না। কারণ সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে এরকম আপনাকে হেলায় হারিয়েছে, তার জীবনে বর্তমানে তার এইরকম পরিস্থিতি। এইরকম লোকেদের, যাদের সিরিয়াসনেস নেই, কোনো চিন্তা ভাবনা নেই, দূরদর্শিতা নেই, বাস কি বলবো, হাওয়ায় ভেসে চলে, এইরকম ব্যক্তিদের এমনই হওয়া উচিত। কিন্তু এইটা তার একরকম ফেস, কিন্তু সেই ব্যক্তিদের এখানে যেহেতু ডেভিল এসেছে, এই দুরকম ডুয়েল ফেসের ব্যক্তি হতে পারে সে। লোকের সামনে একরকম, আবার আপনার সঙ্গে আরেক রকম, সেটাও হতে পারে। সে কিন্তু এইরকম কোনো ট্র্যাপে ফেসেছে, সেইখান থেকে বেরোনোর রাস্তা সে পাচ্ছে না। এইখান থেকে বেরোনোর রাস্তা একমাত্র তারাই বের করতে পারবে যারা কিনা স্পিরিচুয়াল হবে। এইরকম ব্যক্তিরা কোনো দিন স্পিরিচুয়ালও হয়ও না, যেহেতু এই কার্ডটা এসেছে। এইখানে ডেভিল কার্ড এসেছে আপনার জন্য। ডেভিল কার্ড আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটির হয়তো ডুয়েল ফেস। হয়তো আপনাকেও প্রথম দেখিয়েছে সে, আপনি যখন তার প্রেমে পড়েছিলেন বা আপনার সঙ্গে যার যখন দেখা হয়েছিল প্রথম, হয়তো সেই ব্যক্তিটি দেখিয়েছে কত কেয়ারিং, কিন্তু সেটা সাময়িক। আপনি ধীরে 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 তার আসল রূপটা আপনার কাছে প্রকাশ পেয়েছে। আপনি শেষে হয়তো দেখেছেন সে ডেভিলের থেকে কোনো অংশে কম নয়। সেই ব্যক্তিটি, সে মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন, অন্য লোকের সামনে হয়তো অভিনয় করে বেড়ায় যে সে ইনোসেন্ট, কিন্তু সত্যিকারের সত্তা তার এইটা ডেভিল। আপনার জীবনকে সে ছাড়খাড় করে দিয়েছে। একতরফা আপনি সেই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছেন, কিন্তু সেই ব্যক্তিটি কোনোদিনও আপনাকে সাপোর্ট করেনি। হতে পারে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নোংরা কোনো সম্পর্কে জড়িয়েছে। এখানে অনৈতিক কোনো সম্পর্কও হতে পারে, যেটা কিনা সমাজের মান্যতা নেই, আইনের মান্যতা নেই, আপনার সঙ্গে ধোঁকাধারি করেছে। এর পরের যে কার্ড 10 অফ শর্টস, সে কিন্তু ডেভিল কার্ড আসার মানে হচ্ছে সে পাপে জর্জরিত হয়েছে। এবার সে পাপে জর্জরিত হয়েই কিন্তু এই সব জিনিস তার জীবনে ঘটছে। 10 অফ শর্টস আসার মানে সেই ব্যক্তিটি অসুস্থতায় ভুগতে পারে, সে দুরারোগ্য কোনো ব্যাধিতে ভুগতে পারে, তার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে তার রাতের ঘুম উড়ে যেতে পারে, তার নাইট মেয়ার হতে পারে, অর্থাৎ দুঃস্বপ্ন দেখে সে জেগে উঠতে পারে, অর্থাৎ সে হয়তো ঘুমিয়েও শান্তি পাচ্ছে না, তার জীবনে এরকম ভয়ঙ্কর রকমের কিছু হচ্ছে। আপনি হয়তো সেই ব্যক্তিটিকে ছেড়ে দিয়েছেন, আপনি হয়তো বেঁচে গেছেন। আপনার জীবন থেকে সেই ব্যক্তিটি যদি চলে গিয়ে থাকে, তবুও আপনি বেঁচে গেছেন, এবং আপনি যদি সেই ব্যক্তিটিকে ছেড়ে দিয়ে থাকেন, তাহলে আপনিও হয়তো বেঁচে গেছেন। কিন্তু আপনার ছেড়ে দেওয়া হয়তো খুব সহজ ছিল না। এখানে আপনাকে অনেক কিছু সইতে হয়েছে। অনেকেই রয়েছেন হয়তো সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, আপনার অনেকেই হয়তো সেইখান থেকে পালিয়েও আসতে হয়েছে আপনার প্রাণ হাতে করে নিয়ে নিজেকে বাঁচানোর জন্য। এখানে হয়তো সেই ব্যক্তিটির সঙ্গে তার ফ্যামিলির লোকজনও কিন্তু আপনার সঙ্গে হয়তো অত্যাচারে জড়িত ছিল। সে হয়তো মানসিক অত্যাচার শুধু নয়, শারীরিক অত্যাচারও আপনার প্রতি হয়েছে। এইবার দেখব এই ডেকের মাধ্যমে। থ্যাংক ইউ। এখানে অনেকেই রয়েছেন যারা কিনা শারীরিকভাবে আপনি অত্যাচারিত হয়েছেন, আপনার সঙ্গে এমন কিছু হয়েছে যা হয়তো ভাষায় বর্ণনা করা যায় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
নাইন অফ পেন্টিকেলস, টাওয়ার, এইখানে অনেকেই রয়েছেন যারা কিনা সেই ব্যক্তিটিকে হয়তো আপনার অর্থ যোগাতে হয়েছে, সে আপনাকে অর্থের যোগান হিসেবে দেখেছে। এইখানে দেখুন প্রথম কার্ডটা এসেছে নাইন অফ পেন্টিকেলস। এইখানে নাইন অফ পেন্টিকেলস আসার মানে হচ্ছে সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে এমনটা করেছে সে হয়তো আপনাকে অর্থের যোগান হিসেবে ভেবেছে। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, সে আপনার থেকে কিন্তু টাকা পয়সার জন্যই কোনো সম্পর্কে জড়িয়েছিল, আপনার টাকা পয়সার লোভেই কিন্তু এই সম্পর্কে সে ছিল। হয়তো আপনার থেকেও আরও কেউ যদি সে অন্য কোথাও যদি তার তুক্কা লেগে গিয়ে থাকে, তখনই আপনাকে সে ছেড়ে দিয়ে সেইখান থেকে সে এঙ্গেজ হয়ে গেছে, এখন সেইখান থেকে সে ঠকে গেছে। হয়তো সে ভেবেছিল আপনার থেকেও তার কাছে টাকা পয়সা বেশি আছে, কিন্তু সেখানে গিয়ে দেখেছে যে কিছুই নেই। হয়তো তার বর্তমানে এমন পরিস্থিতির টাওয়ার কার্ড এসেছে, দেখুন টাওয়ার কার্ড আসার মানে তার পাপের ঘরা পূর্ণ হয়ে এবার তার জীবন ধ্বংস হওয়ার পথে। সে পাপের যে সাম্রাজ্য তৈরি করেছিল সেই সাম্রাজ্য এবার ধ্বংস হয়েছে। এমন পরিস্থিতি হতে পারে যে তার থাকার বাসস্থান পর্যন্ত হয়তো মর্টগেজ রাখতে হচ্ছে, বা হতে পারে কোনো লোন টোনের জন্য তার টাকা পয়সার অভাব দেখা দিচ্ছে। এক কথায় আর্থিকভাবেও সে খুব বাজে পরিস্থিতিতে রয়েছে। এর পরের যে কার্ড এসেছে দ্য মুন, সেই ব্যক্তিটির জীবনেও তৃতীয় ব্যক্তি কেউ আসতে পারে। যেমন আপনাকে সে থার্ড পার্টিতে ফেলেছিল, এবার সে থার্ড পার্টিতে হচ্ছে। তার নতুন যে সম্পর্কে যার হাত ধরে সে চলে গিয়েছে, সে তার হতে পারে অন্যত্র কোনো সম্পর্ক ছিল, বা সে আগে কোথাও বিবাহিত বা তার কোনো ব্যক্তি ছিল, তার সঙ্গে হয়তো পুনরায় তার সম্পর্ক স্থাপন হওয়ার ফলে আপনার সঙ্গে যে বিট্রে করেছে সে কিন্তু এবার ধোঁকা খেয়ে গেছে। কেউ যদি আপনাকে ধোঁকা দিয়ে থাকে তাহলে তার ধোঁকা খাওয়া ঈশ্বর সেটা একদম নিশ্চিত করে রাখেন, আজ না হয়তো কাল সেটা তার জীবনে অবশ্যই হবে। এই সংবাদটা আপনি খুব শিগগিরই শুনতে পাবেন। যদি আপনাকে ঠকিয়ে কেউ অন্য কারোর সঙ্গে চলে গিয়ে থাকে, তাদের দুজনের সম্পর্কের সেই পরিণতি, ভয়ানক পরিণতি খুব শিগগিরই আপনি শুনতে পাবেন। এটাই হচ্ছে আজকের রিডিং, এইখানে রিডিংয়ের টপিক। এর পরের কার্ড এসেছে নাইট অফ কাপস। সেই ব্যক্তিটি হতে পারে ঘুরে ফিরে আপনার কাছে আসতে পারে, আবারও আপনার কাছে ক্ষমা চাইতে পারে, কিন্তু আপনি যদি সেই ব্যক্তিটিকে ক্ষমা করে দেন সেটা হবে আপনার সবথেকে বড় ভুল। সেই ব্যক্তিটিকে আপনার জীবনে আর জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যে একবার আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে, সে অসহায় অবস্থায় আপনার কাছে শেল্টার নেওয়ার জন্য আসতে পারে, কিন্তু আপনাকে ভালোবেসে নয়। এই রকম ব্যক্তির থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এর পরের যে কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স, সেই ব্যক্তিটি খুব আপ্রাণ চেষ্টা চালাচ্ছে হয়তো আপনার সঙ্গে সম্পর্ক ঠিক করে নেওয়ার। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে নাও হতে পারে, আর বাকিদের ক্ষেত্রে তার এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে, কিন্তু সেই সমস্যার সমাধান করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। সে হয়তো এবার ক্লান্ত হয়ে পড়েছে, এবার সে হার মানতে বাধ্য হচ্ছে। এর পরের কার্ড আপনার জন্য দেখুন এসেছে ফাইভ অফ পেন্টিকেলস। আপনি হয়তো সেই সম্পর্কে একতরফা দিচ্ছিলেন, কোনো টক্সিক রিলেশনশিপে আপনি ছিলেন, সেই রিলেশনশিপ থেকে আপনি বেরিয়ে এসে আপনার জীবনে হয়তো আপনি নতুন করে কিছু শুরু করতে পারছেন, কিন্তু সেই ব্যক্তিটি বর্তমানে ফাইভ অফ পেন্টিকেলস আসার মানে তার লোক বল বলুন, অর্থ বল বলুন, মানসিক শক্তি বলুন, শারীরিক শক্তি বলুন, সব কিছুই কিন্তু সে হারিয়েছে। বর্তমানে তার নিঃস্ব অবস্থা, ভিখিরির দশা হয়েছে তার, ভিখিরির থেকে কোনো অংশে তার কম নয় এমন অবস্থা। একসময় আপনার থেকে সে হয়তো অনেক অর্থকড়ি সে পেয়েছে, আপনি সাহায্য করেছেন অর্থ দিয়ে, কিন্তু সেই অর্থ আপনাকে সে হয়তো ফেরত দেয়নি, কিন্তু এখন সে কিন্তু সেই অর্থের যোগানের জন্যও আপনার কাছে আসতে পারে বা আপনার কাছে ক্ষমা চাইতে পারে। এটা কিন্তু অভিনয়, তার অভিনয় দেখে ভুলে গেলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। Thank you. Thank you.
গাইডেন্স, কনসিকুয়েন্স, কন্ডিশনিং, টার্নিং ইন। এখানে আপনার জন্য প্রথম কার্ড এসেছে গাইডেন্স নাম্বার 3। 3 হচ্ছে গুরুর কার্ড। এইখানে দেখুন একটি এঞ্জেল ডানা মেলে সে যেন আলোর দিকে ঘুরে বেড়াচ্ছে, আর এইখানে দেখুন একজন মহিলা সে যেন স্বপ্নে দেখছে এই সব কিছুই। 3 নাম্বার আসার মানে হচ্ছে আপনার প্রতি গুরু সদয় রয়েছেন, এবং আপনার পরিবারে যদি বয়স্ক কেউ থেকে থাকে আপনি তার সেই বয়স্ক গুরুজনের সেবা করুন, দেখবেন গুরু আপনার স্ট্রং হবে। আর বাকিদের জন্য বলবো আপনার জীবনে কোনো গুরু আসতে পারে। আপনার যদি বর্তমানে কোনো সমস্যা থেকে থাকে, আপনার যদি কোনো গাইডেন্সের প্রয়োজন হয়, তাহলে আপনি যে কোনো উপায়ই হোক না কেন আপনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ পেতে পারেন। কোনো স্বপ্নের মাধ্যমে হতে পারে, কোনো সাইনের মাধ্যমে, সিনক্রোনিসিটির মাধ্যমে হতে পারে, যে আপনি কোনো আপনার এমন কেউ কোনো ট্যারো রিডারের রিডিং দেখে হতে পারে, বা কোনো মোটিভেশনাল স্পিকারের কিছু শুনে হতে পারে। যে কোনো মাধ্যমেই হোক না কেন আপনি গাইডেন্স পেতে পারেন বর্তমানের সেই সমস্যা সমাধানের পথ, কিন্তু সেখান থেকেই আপনি পেয়ে যাবেন। এর পরের যে কার্ড কনসিকুয়েন্স, এখানে এই কার্ডটা দেখলে আমি সবসময় বলে থাকি আপনার মধ্যেও কিন্তু স্পিরিচুয়ালিটি ডেভেলপড হচ্ছে, আপনার থার্ড আই চক্রা জাগ্রত হচ্ছে। দেখবেন আপনি হয়তো আগাম কোনো কিছুর আভাস পেয়ে যাবেন, কোনো সমস্যা হতে পারে, কোনো আপনার জীবনে কোনো কিছু ঘটার আগে আপনি আগাম আভাস পেয়ে যাবেন, যে কোনো মাধ্যমেই হোক না কেন এই জিনিসটা কিন্তু আপনার মধ্যে ডেভেলপড হয়েছে। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে কন্ডিশনিং, এই কার্ডটাতে দেখুন এই কাহিনীটা আমি অনেকবার বলেছি। এই সিংহ শাবক সে ভুলে গেছিল, সে ভেবেছিল সে ভেড়াদের সঙ্গে থাকতে থাকতে নিজেকে সে ভেড়াই ভেবে ফেলেছিল, কিন্তু একদিন একজন এসে তাকে বোঝায় যে সে ভেড়া নয়, সে সিংহ। সে নিজেকে নতুন করে আবিষ্কার করে, তারপর সে ভেড়াদের দল থেকে ছেড়ে দিয়ে সে নিজের মতো করে সিংহের মতো করে সে আচরণ করে। তো আপনিও হয়তো এতদিন আপনার সারাউন্ডে এমন কিছু লোকজন ছিল যাদের সঙ্গে হয়তো আপনি ওঠা বসা করতেন, কিন্তু আপনার সঙ্গে তাদের এনার্জি হয়তো ম্যাচ করতো না। বর্তমানে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে আপনি তাদের সঙ্গে আপনার এনার্জি ম্যাচ করে না। তারা হয়তো সাধারণ জিনিস নিয়ে, ধরুন টাকা পয়সা, গয়নাগাটি, আলতু ফালতু জিনিস নিয়ে চর্চা করে, কিন্তু আপনি হয়তো এর থেকে ঊর্ধ্বে উঠে অন্য কিছু আপনার চিন্তা ভাবনায় থাকে, যারা কিনা এদের সঙ্গে আপনার এনার্জি ম্যাচ হয় না। সেই জন্য হয়তো আপনি তাদের সঙ্গ ত্যাগ করেছেন। আপনি উন্নত চিন্তাধারা রাখেন, আপনার মধ্যে নো ডাউট এমন কিছু উইজডম রয়েছে, এবং আপনি নিজেকে নতুন করে আবিষ্কার করে হয়তো আপনি নিজেই উপলব্ধি করতে পেরেছেন যে এইসব নেগেটিভ লোকেদের সঙ্গে থেকে আপনি হয়তো আপনার মধ্যেও হয়তো নেগেটিভিটি আসছিল। এর পরের যে কার্ড এসেছে টার্নিং ইন নাম্বার 4, এইখানে দেখুন এই মহিলাটি বসে সে কী করছে, ধ্যান করছে। আর দেখুন এই তার আশেপাশে কত লোকজন ফিসফাস করছে, তাকে ডিস্টার্ব করছে, কিন্তু সে ধ্যানে এতই মগ্ন হয়ে পড়েছে যে সে কিন্তু সেই দিকে খেয়াল করছে না। তো আপনাকেও বলা হচ্ছে, ঈশ্বর বলতে চাইছেন আপনিও যদি এমন কিছু কাজ করেন যেখানে আপনার ডিস্টারবেন্স রয়েছে, মহৎ কোনো কাজ, তো তাদের ডিস্টারবেন্সকে ইগনোর করুন। আপনি সেখানে আপনার মনোনিবেশ করুন গভীরভাবে, যেন কারোর ডিস্টারবেন্স আপনার কানেই না আসে। আপনি আপনার ভেতরে প্রবেশ করুন, অন্তর থেকে সেই কাজটা করুন, দেখবেন আপনি সাকসেস অবশ্যই হবেন। এবং যারা আপনাকে ডিস্টার্ব করছে তারা একসময় দেখবেন আর ডিস্টার্ব করবে না, কারণ আপনি রেসপন্স না করলে তারা ডিস্টার্ব করে মজা পাবে না, সেই জন্য তারা একসময় ক্লান্ত হয়ে ডিস্টার্ব করা ছেড়ে দেবে। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।